আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশে 42,000 মেট্রিক টন কীটনাশক অর্থাৎ ফসলি জমিতে দেয়া বীজ আমদানি করা হয়েছে। তাহলে যদি আমরা বাংলাদেশের মোট জনসংখ্যা 17 কোটি ধরি, তাহলে আমাদের মাথা পিছু 247 গ্রাম আমরা বিষ পাচ্ছি, মানে বিষ গ্রহণ করি, খেয়ে থাকি। এটা কীভাবে খেয়ে থাকি? প্রথমত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, কারণ যখন এই কীটনাশকটা স্প্রে করা হয় 10 থেকে 15% কীটনাশক বাতাসের সংস্পর্শে মিশে যায় এবং সেই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। কিছু অংশ আমাদের ফসল যেমন শাকসবজি, ফলমূল, ধানের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। কিছু অংশ আমাদের ভূপৃষ্ঠ পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং মাছের মাধ্যমে প্রবেশ করে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে তারা বিভিন্ন শাকসবজি, ফলমূল এবং ধান নিয়ে গবেষণায় করেছিল এবং নমুনার মধ্যে 30% নমুনায় অনুমোদিত কীটনাশকের থেকে অতিরিক্ত পরিমাণ কীটনাশক তারা পেয়েছে এবং কিছু মাছের মধ্যে তারা এই অবশিষ্ট কীটনাশক পেয়েছে এবং কিছু ভারী ধাতু পেয়েছে। সেই মাছের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে তেলাপিয়া এবং চিংড়ি মাছে কীটনাশকের অবশিষ্ট অংশ এবং কিছু ভারী ধাতু যেমন সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক এসব ধাতু পাওয়া গেছে। আচ্ছা, এসব কীটনাশক আমাদের আসলে কি ক্ষতি করে? প্রথমত ক্যান্সার, যেমন ফুসফুস ক্যান্সার, লিভার ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, এসব ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। বাংলাদেশে প্রতি লাখে প্রায় 1065 জন ব্যক্তি এখন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে 65% সরাসরি কৃষিকাজে বা সরাসরি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত, অর্থাৎ যারা কৃষক রয়েছেন বা এগুলা ফসলি জমি তারা পরিবহন করে বা ফসলি জমি সংগ্রহ করে, এসব কাজে আর কি পরোক্ষ প্রত্যক্ষভাবে যারা জড়িত, এর মধ্যে 65% মানুষই হচ্ছে ক্যান্সার আক্রান্ত হচ্ছে। আর বাকি ভাগ হচ্ছে আমরা সাধারণ যে ভোক্তা আছি, সেই সব ফসল খাচ্ছি, তারা আমরা আক্রান্ত হচ্ছি। এবং আপনারা সবাই জানেন যে ক্যান্সার খুব একটা ভালো রোগ, কারণ এটা অনেক ব্যয়বহুল এবং কষ্টদায়ক একটা রোগ। হ্যাঁ, যার পরিবারে হয় তার অবস্থা তো খুব খারাপ হয়ে যায়। আগে ক্যান্সারটা আমাদের খুবই অপরিচিত ছিল এবং ধীরে ধীরে আমাদের কাছে খুব পরিচিত হচ্ছে, কারণ আশপাশে অনেকেরই ক্যান্সার হচ্ছে এবং এই সংখ্যাটা ইনশাল্লাহ খুব দ্রুত বাড়বে। দ্বিতীয়ত যে সমস্যা হচ্ছে কিডনি সমস্যা। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষের মধ্যে কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে এবং প্রায় 50,000 রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল এবং বছরে প্রায় 15 থেকে 20,000 জন মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর এসবের কারণটা কি জানেন? কীটনাশক এবং খাবারের মধ্যে ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম, সীসা, আর্সেনিক এসবের উপস্থিতির কারণে তাদের কিডনি সমস্যা হচ্ছে এবং কিডনি সমস্যার কারণে একসময় গিয়ে তারা মারা যাচ্ছে এবং সেই সংখ্যাটা প্রতি বছরে 15 থেকে 20,000 এবং 50,000 জন, প্রায় 50,000 জন ব্যক্তি এই ডায়ালাইসিস এর উপর নির্ভরশীল। ডায়ালাইসিস কতটা ব্যয়বহুল, কষ্টসাধ্য সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন। খুব ভালো একটা রোগ, তাই না? এবং বর্তমানে কিন্তু প্রায় 4 কোটি মানুষ কিডনি রোগের সমস্যায় আক্রান্ত। এছাড়াও কীটনাশকের ফলে কি হয়? নিউরোলজিক্যাল সমস্যা যেমন স্মৃতিশক্তি হ্রাস পায় এবং পার্কিনসন রোগ অর্থাৎ মৃগী রোগ হয়। এছাড়াও কী রোগ হয়? প্রজননগত সমস্যা। বাংলাদেশ ফার্টিলিটি সোসাইটির তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 20% দম্পতি প্রজনন সমস্যায় ভুগতেছে, অর্থাৎ পুরুষদের শুক্রাণু সংখ্যা কমে যাচ্ছে, নারীদের ডিম্বাণু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে কি মহিলারা প্রজনন করতে পারতেছে না, ঠিকমতো বাচ্চা হচ্ছে না, কারো 1-2টা বাচ্চা হওয়ার পর আর বাচ্চা নিতে পারতেছে না, কারণ প্রজননগত সমস্যা। এবং ধীরে ধীরে এই সমস্যাগুলো আরও অনেক আকারে বাড়বে। তাহলে দেখুন, এই যে কীটনাশকের ফলে আমাদের কী সমস্যা হচ্ছে? আমরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছি, হ্যাঁ, নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, প্রজনন সমস্যা আমাদের দেখা দিচ্ছে, কিডনি এবং লিভারের সমস্যা দেখা দিচ্ছে। কত কত অবদান! তাহলে কি আমাদের আরও বেশি বেশি কীটনাশকের ব্যবহার বাড়ানো উচিত, তাই না? আপনারা কি মনে করেন এর সমস্যাটার সমাধানটা কি?